শুভ সকাল সবাইকে। অনিলাস প্রেজেন্টেশন থেকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা। আজকে আমাদের বাসায় একজন মেহমান আসবে। মেহমান না, আমাদের নিজেদেরই লোক, আমার বড় ভাসুর, আমাদের সবার বড়, আমাদের পরিবারের সবার বড় ভাইয়া। উনি আপাতত খুলনায় আছেন। উনি আসবেন, দুপুরে আমাদের এখানে খাবেন। তো আমি সকালবেলা যখন ভাইয়া নাস্তা করেন তখন আমি ভাইয়াকে জিজ্ঞাসা করলাম যে ভাইয়া আপনি কী খাবেন। আমি জিজ্ঞাসা করলাম যে ভাইয়া আপনি কী খাবেন, খিচুড়ি না ভাত? তো ভাইয়া বললেন যে এক কাজ করো, এত কষ্ট না করে একবারেই তুমি খিচুড়ি রান্না করো, আর সাথে একটু ডিম ভুনা আর বেগুন ভাজা। তো আমি বললাম ঠিক আছে, তাই হবে। তো এখন সব কিছু গুছগাছ করবো, গুছিয়ে নেব, রান্নার জিনিসপত্রগুলো সব গুছাবো, গুছিয়ে তারপরে আবারও ফিরে আসবো। তাহলে এখন যাচ্ছি রান্নাঘরে, যাই দেখি কোথায় কি আছে, সব রেডি করে সব গোছগাছ করে তারপর আমি আবার আপনাদেরকে আমার রান্নাঘরে নিয়ে যাব। ততক্ষণে অপেক্ষা করুন। খিচুড়ি রান্নার জন্য সব জোগাড় যন্ত্র করে রাখলাম। একটু আগে আপনাদের বলে গেলাম যে সব গুছিয়ে গাছিয়ে এসে আপনাদের সঙ্গে আবার দেখা করব। হ্যাঁ, চাল ডাল, দুই ধরনের ডাল, মুসুরির ডাল এবং মুগের ডাল দুটোই ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর রয়েছে আদা বাটা, রসুন বাটা, গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, পরিমাণ মতো লবণ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং কয়েকটা কাঁচামরিচ। এই হচ্ছে আজকের উপকরণ। আর রান্না করার জন্য আমি চুলায় একটু গরম পানি করে দিয়ে দিলাম। ডালটা মশলা দিয়ে ভেজে নিই। এটা কিছুটা ভুনা খিচুড়ি হবে এবং একটু মশলা দিয়েই বানাবো। ঠিক আছে, তাহলে দেখতে থাকুন আপনারা। এটা সরষের তেলেই রান্না হচ্ছে। আমরা মূলত সরষের তেলটাই খাই। খিচুড়িটাও আমি রান্না করছি সরষের তেলে। মশলা সব দিয়ে নিলাম, পেঁয়াজ আর যা যা মশলা আপনাদের দেখালাম সেই সব মশলাগুলোই দিয়ে নিলাম। এখন একটু ভুনা করে তারপরে বাদ বাকি চাল ডালটা দিয়ে নেব। চাল ডাল দিয়ে দিলাম, নাড়াচাড়া করতে হবে। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি একটু গরম পানি দিয়ে দেবো, পরিমাণ মতো গরম পানি। এটা হচ্ছে 1 কাপ সমান, 1 কাপ চাল ডাল সমান 2 কাপ গরম পানি। সেই হিসাব মতোই আমি পানিটা দিয়ে দিই। ডিমগুলো সেদ্ধ হতে থাক, ততক্ষণে আমি আমার অন্য কাজগুলো সেরে নিই। রান্নাঘরটা একটু গুছিয়ে ফেলবো, তারপর একটু বেগুন কেটে ভেজে নেব, ব্যাস তারপরেই আমার কাজ শেষ। তাহলে ডিমগুলো সেদ্ধ হোক, ততক্ষণ আমি অন্য কাজগুলো করে নিই। রান্নাঘরটা একটু গুছিয়ে নিন, রান্নাঘরটা খুবই অগোছালো হয়ে আছে। একা মানুষ তো। দর্শক, এতক্ষণ সব গোছালাম, এখন আবারও আমার রান্নাঘরে চলে আসলাম বেগুন ভাজতে। বেগুনগুলো কেটে ধুয়ে তারপরে লবণ হলুদ আর একটু মশলা মাখিয়ে রেখে দিলাম। আবার এখনও ডিমটা সেদ্ধ হচ্ছে। আবার ফ্রাইং প্যানে একটু সর্ষের তেল দিয়ে তেলটা গরম হতে বসিয়ে এক এক করে আমার বেগুনগুলো এখন আমি ফ্রাই প্যানে চুলাটা আমি অফ করে রেখেছিলাম। এবার আবার জ্বালিয়ে দিলাম, যে তেলটা একটু গরম হয়ে গেছিলো বেশি। এটাও মনে হয় এতক্ষণ সিদ্ধ হয়ে গেছে।
চুলাটা অফ করে দিই, তাই দেখানো লাগে। শুধু এখন যেমন ডিমটা ভুনা করলাম সব মশলাপাতি দিয়ে, ডিমটা আগে সিদ্ধ করে নিয়ে তারপরে সব মশলাপাতি দিয়ে। কে ওর কথা বাদ দাও, ও ছেলে মানুষরা। একটু পানি দিয়ে দেবো, তাই ডিমটা ঢেকে দিলাম। এরপরে ভাইয়া আসলে আবার আমরা ক্যামেরার সামনে আসবো। এই যে শেষ হয়ে গেল রান্না, খিচুড়ি, ডিম ভুনা, বেগুন ভাজা। ভাইয়া আমার দর্শকদের আমার অ্যানিলাস প্রেজেন্টেশনের জন্য একটু দোয়া করতে বলেন। আচ্ছা, এখনই করবো? হ্যাঁ এখনই বলেন, দোয়া করেন, এখনই একটু দোয়া করেন আমাদের সবার জন্য। যে খাবার ইন্তজাম করছে তাকে সহ সবার জন্য দোয়া দিলাম। আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি অনেক অনেক দিন আমাদের সঙ্গে থাকেন, আল্লাহ রহমত করুক। পারমিশন নেওয়া উপর থেকে? হ্যাঁ উপর থেকে পারমিশন হলেই থাকা যাবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাইয়া, ইনশাল্লাহ। তাহলে আমরা আজকে এভাবে বিদায় নিই। ভাইয়া আপনি বিদায় নেন, সবাইকে বলেন আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যানিলাস প্রেজেন্টেশনের সঙ্গে থাকবেন। খুদা হাফেজ, বাই বাই।